মাদাজি রব্বাহুম খাউফান ওয়া তামাআ একটা লাফ দিয়া বিছনা থেকে উঠে যায়, ওযু বানাইতে চলে যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। লাগে যেন এখন দাদার শরীরে আর রোগ নাই, লাগে যেন দাদার শরীরে এখন জ্বর নাই। নামাজে দাঁড়াইছি, কত মজবুত দেখা যায়, শক্ত দেখা যায়। এরকম দাঁড়িয়ে শুধু নামাজ আর নামাজ। নাতিনেরা হাসাহাসি করি, এতক্ষণ দাদায় মরে মরে ভাব, কিন্তু দাদায় নামাজে দাঁড়াইয়া সোজা হয়ে গেছে, দাদায় মজবুত হয়ে গেছে। কি জিনিস ভাইয়া আমগো দাদায় ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। অন্য মানুষে জানে না রে এই পাগলের চোখের সামনে কি দেখে, কি জিনিস দেখে পাগল শক্ত হয়ে গেল, কি জিনিস দেখে পাগলায় নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর জান্নাতটা তাদের চোখের সামনে হাজির হয়ে যায়। আরো চোখের আলো যদি ভালো হয়, সিজদার মধ্যে গেলে আমার মাবুদের সাথে মোলাকাত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আজ जो गुनाहगार हुआ खालिक আকবর, आज जो गुनाहगार हूँ आए खालिक আকবর। दिन राती करता हूँ दुआ हाथ उठाकर, ये असराब में जूही रोज़ाए फ़ोर नूरे पैगंबर, उस गायरुती जन्नत के ज़ियारत हो मुयस्सर। তুমি দেখো না দাদাই দেখে, তুমি দেখো না আল্লাহ বলিয়ে দেখে, তুমি দেখো না মুসল্লি দেখে, তুমি দেখো না মুতল্লি দেখে, তুমি দেখো না নামাজি বান্দা দেখে। মাস্টার সাহেব এরকম ল্যাপটপের মধ্যে শান্তি পায় না, পানির মধ্যে গেলে শান্তি। কিছু ঈমানওয়ালা বান্দা আছে, যখন কোরআনের আওয়াজটা পায়, হাদিসের আওয়াজটা পায়, জিকিরের আওয়াজটা পায়, তাদের কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই সুরে রাবিয়ে বসতে যখন ওযুর খানায় বসে দিলেন, সুর ওযুটা শেষ কইরা রওনা দিবে ভাব। এখন রাবিয়ে বসছি হিকমতের সাথে দাওয়াত দেয়, দেখো বাবা তোমারে বিরক্ত করছি, কোন শীতে তোমারে ওযু বানাইতে বলছি, কষ্ট করে আমার কথা মানছ, ওযুটা যখন বানাইছ, আমি রাবিয়ার শেষবারের মতো একটা আবেদন, এই তাজা ওযুটা দিয়া জীবনে কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছ, আমার মাবুদের দরজায় তো কোনোদিন যাও নাই। আমার মাবুদের দরজা এমন দরজা যেইখানে গিয়ে আজ পর্যন্ত কোনো বান্দা খালি হাতে ফিরে নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, ৯৯ জন হত্যা করছি। বলেন কয়জন? ৯৯ জন হত্যা কইরা দিলের ভিতরে ভয় আসে, এতদিন পরে আসে ভয়। মরার পরে আমার অবস্থা কি, কবরে অবস্থা কি, হাসরের অবস্থা কি? হঠাৎ করে আখিরাতের ভয় ঢুকছে। একজন রাহেবকে জিজ্ঞাসা করছেন, বাবা ৯৯ জন হত্যা করছি, তখন বুঝি নাই, খেয়াল করি নাই, এখন তো ঘুমাইলে ঘুম আসে না, খাইতে গেলে খানা ভিতরে যায় না, সারাক্ষণ শুধু চোখের পানি জারজারি করে পড়ে। কবরে আমার হালাত কি, আখিরাতে আমার হালাত কি? বাবারে ৯৯ জন হত্যা করার ভয়ে আমি গুনাহগারের জন্য মাগফিরাতের কোনো রাস্তা আসেনি। রাহেব বলেন, বাবারে আমার জানা মতন আর রাস্তা নাই, ৯৯ জন হত্যা করছ, কেমনে তোমারে আল্লাহ মাফ করব? বাবা এই কথা জানিয়ে রাখেন, আপনার আমার গুনার একটা সীমা আছে, পরিধি আছে, হিসাব আছে, কিন্তু আমার মাবুদের রহমতের কোনো সীমানা নাই। বলেন ঠিক কিনা? বারবার তওবা করতেছে, আল্লাহ আর জিনার মতো গুনাহ করব না, আর ফজরের নামাজ ছেড়ে দিব না। 4 দিন 5 দিন ঠিক আছে, আবার ফট করে নামাজ ছুটে গেছে, আবার মুনাজাত করছে, আর করবো না। আবার 2-4 দিন ঠিক আছে, ফট করে আরেকদিন নামাজ ছুটে গেছে। আজকে হাতটা উঠাইয়া চুপ করে বসে রয়েছে, রব্বানা যালামনাও বলে না, দোয়ায় হাত উঠাইয়া কিচ্ছুই বলে না। একটু পরে কয়, আল্লাহ গো আমি কেমনে তোমার কাছে মুখ দেখাইয়া দোয়া করবো, আমি কেমনে আর তোমার কাছে তওবা করব? জীবনে বহুবার তওবা করছি, নামাজ ছাড়বো না, 2 দিন পরে আবার ছুটে যায়, তওবা করছি গুনাহ করবো না, 4 দিন পরে আবার তওবা ছুটে যায়। আজকে আমি হাতটা উঠাইছি, আমার কাছে লজ্জা লাগে, তওবা কেমনে করবো, আমার সাহস লাগে না।
মিশকাত শরীফের হাদিস। আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা তুই কয়েকবার তওবা করছ, তওবা ভঙ্গ করে ফেলছ, আজকে তোবার জন্য হাত উঠাইয়া তোর কাছে বিরক্ত লাগতেছে। আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলছি, আমি যে এতবার তোরে মাফ করে দিছি, আমি আল্লাহর কাছে তো বিরক্ত লাগে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে যুবক বাবা নিরাশ হইেন না, ও ব্যবসায়ী বাবা নিরাশ হইেন না, পর্দানিসীন মায়েরা নিরাশ হইেন না। নিরাশ হয় যারা, তারা কাফের, তারা মুশরিক। 99 হত্যা করার পরে যখন বলেন মাফ নাই, মাফ নাই, রাগের মধ্যে উঠে ওই লোক তারা জবাই করে দিছি। এখন সংখ্যা দাঁড়াইছে 100। এরপরও আশা ছাড়ে নাই। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, এরপরও আশা ছাড়ে নাই। কার কাছে গেলে, কারে ধরলে মাপ পাবো? একজন আলেমের কাছে গেলেন, হুজুর 100 জন হত্যা কইরা এখনো মাবুদের দরজা ছাড়ি না, মাবুদের ফাও ছাড়ি না, মাবুদের রহমত থেকে এখনো আমি নিরাশ হই না, আমার কি কোনো মাফ আছে? বলে, বাবা তুমি তো গুনাহগার, তোমার দেখলে আল্লাহ রাগ হয়ে যায়, আল্লাহর মিজাজ করা হয়ে যায়। ওই সামনে যাও, এখানে কিছু আল্লাহওয়ালা আছে, তুমি আল্লাহওয়ালাদের সঙ্গে মিশে যাও। ধানের সাথে সিটা মিশে গেলে ওই সিটা যেমন ধানের দামে বিক্রি হয়ে যায়, চিনির সাথে লবণ মিশে গেলে ওই লবণটা চিনির দামে বিক্রি হয়ে যায়। তুমি একজন গুনাহগার, আল্লাহওয়ালাদের সাথে যদি মিশে যাও, এই আল্লাহওয়ালাদের দিকে মাবুদে যখন দয়ার নজরে তাকাবে, এই আল্লাহওয়ালাদের সাথে 2-4 জন গুনাহগারও যদি থাকে, মাবুদের রহমতের অংশ আল্লাহওয়ালারা যেমন ভাবে তুমিও পাইবা। তোমার একটা রাস্তা খোলা আছে, আল্লাহওয়ালাদের সাথে মিশে যাও, আল্লাহওয়ালার বরকতে তুমিও মাপ পাইয়া যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে একটা তাকবীর দেন, কেউ যেন না শুনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ফ্যান্ডেল অর্ধেকের বেশি বাড়া। সাহস করে দেন এবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি মাফ করে দেন, আমিন বলেন, আমিন। এই বুখারী শরীফে 2-3 রকমের riwayat আছে। একটা হইল এই, কতক্ষণ যাওয়ার পরে ওনার মৌতের সময় হয়ে গেছে, আজরাইল হাজির। লোকটা কাইন্দা দিছে, আল্লাহ গো আমি তো এখনো আলেমদের কাছে যাইতে পারলাম না, কষ্ট কইরা শরীর ধারে ঘুরাইছি, ঘুরাইয়া নিজের চেহারাটা আলেমদের দিকে কইরা দিছে। আল্লাহ আমার শরীরটা যদি এখানে, কিন্তু আমার মনটা আলেমের দিকে, মন আমার আল্লাহ বলার দিকে নিজে যাইতে পারে নাই। এরকম চেহারাটা ঘুরাইয়া আলেমদের দিকে কইরা দিছে। আজরাইল যখন হাজির, 2 গ্রুপ আছে, কেউ আছে জাহান্নামে, কেউ আছে জান্নাতে নেওয়া। শেষ আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার বান্দা আলেমের কাছে যদি যাইতে নাও পারে, চেহারাটা ঘুরাইছে যাওয়ার জন্য, নিয়ত করছিল যাওয়ার জন্য, তার চেহারা ঘুরানোর কারণে, তার নিয়তের কারণে তার রূহটা কবজ কইরা জান্নাতে পৌঁছাইয়া দাও, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম। মানুষের নিরাশ করুন যাইতো না, এই বেড়া তুই মানুষ না, মানুষের যাত না, তুই জাহান্নামী, জাহান্নামী, তোর উপর ঠেকা করবো, গজব করবো, আমি একটা দুনিয়ার নেক আমল করে রেছি, এরকম গ্যারান্টি দেওয়ার ক্ষমতা বলেন দুনিয়াতে কারো আছে? আবার আমার আল্লাহ যদি রাগ হইয়া যায়, আমার আল্লাহর মতো কঠিন আর কেউ নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নরম হইলে আমার আল্লাহর মতো নরম কেউ নাই রে। 100 জন হত্যার পরেও মাবুদ ডেকে ডেকে বান্দারে মাফ করে। কিন্তু আল্লাহ যদি রাগ হইয়া যায়, বেঈমান হইয়া যদি কবরে যায়, আমার আল্লাহর মতন রাগী, আল্লাহর মতন শক্ত ধরা দুনিয়ার কারণে আল্লাহ নিজেই বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। তোদের ধরার কি, তোদের রিমান্ড আর কি, তোদের আয়নাগর কি, তোদের জেলখানা কি? আমি আল্লাহ দয়া করলে আমার মতন দয়ালু কেউ নাই। কিন্তু এত লম্বা সুযোগ দেওয়ার পরে তারপরও যদি কোনার মাপ না চাস, ইমান লইয়া ইমানদার হইতে না পারস, সময় যদি অপার হয়ে যায়, বারবার ডাকার পরও যদি না শোনস, আমার চেতাইস না রে বন্দা। আমি যদি রাগ করে একবার ধইরা বসি, আমার থেকে রাগি আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা আয়াতের তর্জমা শুনলে বুঝবেন বাবা, আমার আল্লাহ ধরলে কত শক্ত ধরা।
ফাল্লাযীনা কাফারু উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। নবীরা বুঝাইছে, আলেমরা বুঝাইছে, বাবা আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর ঈমান আনো। তুমি যেই ধর্ম ধরছো এটা ঠিক না। এত বুঝানোর পরেও ঈমান আনে নাই কাফের। আমার আল্লাহ বলে, কাফের যখন হাসরের ময়দানে যাবে, জাহান্নামে ফালানোর আগে দিয়া কাফেরদেরকে একটা আগুনের পোশাক পরানো হবে। জোর করে আগুনের পোশাকটা পরবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব পোশাকের ভিতরে ঢাকা, শরীরটা থাকবে পোশাকের নিচে, আর পোশাকটা থাকবে শরীরের উপরে। পোশাকটা দুনিয়ার কোনো কাপড়ের না, চামড়ার না, পোশাকটা হবে আগুনের। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিদ। আগুনের পোশাকটা পরাইয়া দিলে এমন জোরে জোরে চিৎকার দিবে, হাসর থরথর করে কাঁপবে। এতটুকের মধ্যে শেষ না, আবার মাথার মধ্যে গরম পানি ডালবে। সূরাতুল হজ 17 পারা, এই সূরাতুল হজের থেকে আয়াত পড়ছি। এই আগুনের পোশাকটা পরাইয়া এরপরে যখন মাথার মধ্যে গরম পানি ডালবে, ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। এই গরম পানির ফোঁটাগুলা বাইয়া 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 ঘরে ঘরে যখন পড়বে রে, চামড়াগুলা সব জস লইয়া যাবে। আর ভিতরে যে নারী বুড়ি আছে এগুলা সব বাহির হয়ে যাবে। এক তো হইল আগুনের পোশাক, আবার হলো গরম পানি ডালা, জোরে জোরে চিৎকার। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহা দিয়ে হাতুড়া বানিয়ে রাখছে, এই হাতুড়া দিয়েও আঘাত করবে মাথার মধ্যে, জোড়ার মধ্যে, পায়ের মধ্যে। একদিকে হাতুড়ার বাড়ি, আরেকদিকে আগুনের পোশাক, আরেকদিকে মাথায় গরম পানি। আর চতুর্থ নম্বর, ইন্নাহা আলাইহিম মুসাদা, হাতও বান্দা ফাও বান্দা, ফি আমাদের মুমাদ্দাদা, লম্বা লম্বা কুঠি, লম্বা লম্বা কুঠির মধ্যে বান্দা, হাত ফাও বান্দা, আগুনের পোশাক পরাইয়া আবার মাথায় আগুন পানি ডাইলা যখন হাতুড়ে দিয়ে ফিটাইবে, সহ্য করতে না পাইরা বান্দা জোরে জোরে একটা লাফ মারবে জাহান্নাম থেকে ফলে যাওয়ার জন্য। উল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উইদু ফিহা। এই পেরেশানি সহ্য করতে না পাইরা যখন লাফ দিবি, ফলে যাওয়ার চেষ্টা করবি, জোরে জোরে চিৎকার করবি, আবার খপ করে মাথার মধ্যে দইরা, কপালের মধ্যে দইরা, নাসিয়ার মধ্যে দইরা টাইনা টাইনা জাহান্নামে নিবি। আর বলবি উইদু ফিহা, আর বলবি ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন করো। তুমিও পারবা না, আমিও পারবা না। শেষ বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ, তুমি বাইর করে দাও, আর অন্যায় করবো না। এরপরে যদি করি আমরা জালেম, আল্লাহ বলবেন খালাক সুফিয়া ওয়ালা তুকাল্লিমুন। এইখানে ঝইলে ঝইলে ধোকে ধোকে আযাব পোকা, কোনো কথা বলিস না। ওই সময় তোদের মুখের দিকে তাকাইয়া থাকতা, তুই তওবা করতে বিরক্ত হয়ে গেছিলি রে বান্দা। আমি আল্লাহ তোরে মাফ করতে বিরক্ত হয়ে যাই নাই। সারাদিন তুই আমারে ডাকছ, রাত্র 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার হয় আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তুই বন্দারে ডাকছি, এত সুযোগ দিলাম, এত বারবার তোরে ডাকালাম, এরপরও তোর কানে বাতাস গেল না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফিটে ফিটে যখন জাহান্নামের দিকে নিবি, হাত্তা ইলা জাউহা, জাহান্নামের কাছে গেলে ফুতিহাত আবওয়াবুহা, টাস টাস করে সব কটা দরজা খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ও নাফরমানের বাচ্চা, কোন নবী রাসূলরা কি আসে নাই, কোন আলেমরা কি আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা কোরআনের আয়াত পড়ে পড়ে তোদেরকে জাহান্নামের ভয় দেখায় নাই। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। অহংকার করতা, হুজুর করে মানুষ মনে করতা না, দেখ দেখা দামের হুজুর মনে করতা, ফাঁসফাইয়ের মুন্সি মনে কইরা কথার দাম দাও নাই। ফিরিস্তারা রে, লাঠি মেরা জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য এক থেকে নিন্দনীয় জায়গা, কষ্টের জায়গা আর হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহ তাআলা গফুরুর রহিম। মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কপাল ভালো, আপনি মেরাজের উসিলায় আল্লাহর আরশ আজিম দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আরশ যখন দেখলেন গো নবী, আরশের মধ্যে আপনি কি পাইছেন? বুখারী শরীফের রিওয়ায়াত, নবী বলেন আরশে আজিমের মধ্যে আমি লেখা পাইছি, আল্লাহ তাআলা লিখে রাখছেন, ইন্না রহমতি গালাবাত আলা গাযাবি সাবাকাত আলা গাযাবি। ওই আরশ আজিমের মধ্যে লেখা, আমার রাগের থেকে আমি আল্লাহর দয়া এবং মায়া অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন নি? ওই কোনায় যারা আছেন কাকা, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার দ্বারাও তো কঠিন একটা সওয়াব আপনার আমার আমল নামায় আসতে পারেনি, কথা কোন পারেনি, পারে। তে আলেমের সাথে সম্পর্ক ওরা যাইতে পারে নাই, চেহারাটা ঘুরাইছে, এইটুকুর উসিলে যদি এত বড় গুনাহগার আল্লাহ মাফ করে দেয়, আর আমি যদি আলেমের সাথে বন্ধুত্ব করি, মাদ্রাসায় পড়ে থাকি, আলেমের মহব্বত করি, দোস্ত বানাই, আমি গুনাহগার নজির আহমদ বলতে পারি, এই আলেমদের সোহবতের উসিলায় আল্লাহ আমি গুনাহগারদের মাফ করে দিব, কথা কোন ঠিক কিনা? নাসাই শরীফের হাদিস, আবার মেশকাত শরীফে এই হাদিসটা আছে, ইউসাফু আহলুন নার, গুনাহ শুধু গুনাহ শুধু গুনাহ, আল্লাহ কবে গুরুস্কা একটা সওয়াবের গোষ্ঠী যদি ভাইতাম তাহলে গুছিলে মাফ করতাম, আগা করা শুধু গুনাহ শুধু গুনাহ শুধু গুনাহ, জাহান্নামে যাইতে কই হেও যাস না, ঘুরে ঘুরে করতেছ, কারণটা কি? বলবে আল্লাহ আপনি গফুরুর রহিম। কায়দা করে কথা বললে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আসে। একজন নাফরমানরে বলবো, নেকবদের ফাল্লি মাপ দিছে, তোর গুনাহ বেশি নেক কম, তাড়াতাড়ি তুই জাহান্নামে যা। এমন একটা দৌড় মারছে, পিছনের দিকেও তাকায় না, কত তাড়াতাড়ি লাফ দিয়ে জাহান্নামে পড়বে। আল্লাহ তার দৌড় দিকে অবাক হয়ে যাবে, ডাকতে বলে, বান্দা রে, তুই তো জানোস না জাহান্নামটা গেলেই তো তোরে আগুনে ধরব, শরীর ধরে আংরা বানিয়ে ফেলবি, তুই এত দৌড় মারছ কেন? জাহান্নাম কি তোর শ্বশুর বাড়ি নাকি? কি মনে করে দৌড় দিলি? বান্দা দাঁড়িয়ে কান্দে, আল্লাহ সারা জীবন আপনি হুকুম করছেন, হুকুম অমান্য করছি, এই অমান্য করে জাহান্নামের অর্ডার পাইছি, এখন শেষবার একটা হুকুম করছেন জাহান্নামে যা, বাঁচমো মরমো সেটা পরের কথা, হুকুমটা তো দিছে আমার আল্লাহ, জীবনভর হুকুম অমান্য করে বিপদ আইছে, আজকে আবার হুকুম অমান্য করে কোন বিপদ আসে? আমার কি হইব না হইব সেটা বড় কথা না, আমার মাবুদ হুকুম করবে আর আমি দাঁড়াইয়া থাকবো, হইতে পারে না, এই জন্য তাড়াতাড়ি দৌড় মারছি। আল্লাহ একটা মুস্কি আসি দিয়ে বলবেন, বান্দা কায়দা মতন কথাটা বইলা আমার দিলটারে নরম করে দিস, আমার ভয় যখন দৌড় মারলি আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। তারে কেবল তুই গুরু শুনটা বলে কি, তোর বিষয়টা কি? একটা সব 500 দেখাইতি না, গুরুস্কা পাল্লা আপনি গফুরুর রহিম, জোরে কোন সুবহানাল্লাহ। যা তোর লিগে শেষ একটা সুযোগ, তোর মতন আরো আসেনি করতো দি ক আছে, হেতে আছে, হেতে আছে, এই পুরাটা দল তো যা, ইউসাফু আহলুন নার, তোরা মূলত তো জাহান্নামী, এখন তোরা কাতার বন্ধু হইয়া দাঁড়া, ফাইয়া মুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, একটু পরে দেখবি তোকে সামনে দিয়ে জান্নাতীরা দৌড়ে দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া আনন্দ ফুর্তি করতে করতে জান্নাতের দিকে যাইতেছে, এরা তোদের সামনে দিয়ে যাবে। একটা জান্নাতি যদি তোদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম একটা সওয়াবও তো দেখলাম না, একটা জান্নাতি যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম সওয়াবের দিকে না তাকাইয়া গুনার দিকে না তাকাইয়া একটা সুপারিশকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ মাফ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। হেতারা কইব যে আল্লাহ নো চিন্তা ডো ফুর্তি, হে কুলসুমের বাপ কই কি কাকা, আর কোনো টেনশন নাই, এই যে আমগো সুযোগ দিয়া লাইছে, আমগো হুমনি দিয়ে বলে জান্নাতীরা যাইব। আমার হৌরির গোষ্ঠীরা কত বড় জানতি না? কাকা জানি আপনার হৌরির গোষ্ঠী অনেক বড়, আমার ভাইরারা 7 ভাই, এরপর আমার হালা হুমন্দি, ইটি যে দল দেখবি যে আমগো আত্মীয় স্বজন আমগো আলিয়ে দেবে জান্নাতে। সুযোগটা যখন দিছে আর কোনো টেনশনে সব 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 দলে দলে গিয়া লাইন ধরে দাঁড়াবে, দেখে হাজার হাজার মানুষ জান্নাতে যায়,
একজন মানুষও চিনে না। আস্তে আস্তে মনটা ছোট হয়ে যাবে, আনন্দটা কান্নায় পরিণত হয়ে যাবে। ও আসমানের মালিক, এত বড় গোষ্ঠীর সন্তান আমি, এত বড় ফ্যামিলির সন্তান আমি। আমার মা দৈনিক 50 জন মেহমানের রান্না বান্না করে খাওয়াইছি, দৈনিক 10,000 টাকা বন্ধু বান্ধবের পিছনে উড়াইছি, বউর সঙ্গে রাত্রি যাপন করতে শুয়েছি। এর মধ্যে বন্ধু টেলিফোন করছে, আদরের বিবিরে থুইয়া বন্ধুর মন রক্ষা করছি। ও আসমানের মালিক, আজকে আমার এই বন্ধুরা কোথায়? আজকে যে এত লোক খাওয়াইলাম জীবন ভর, আজকে আমাদের ওই মেহমানরা কোথায়? এতক্ষণ দাঁড়িয়ে রইলাম, একটা পরিচিত লোকদি মাওলা দেখি না, কারো চেহারাইতে দেখি না। আস্তে আস্তে মনটা ভাঙে যাবে, যার করে কান্না আরম্ভ করবে। কাদের সাথে চললাম, কাদেরকে বন্ধু বানাই না, মাওলা আজকে তারা কোথায়? তখন আওয়াজ আসবে, যাদের পিছনে জীবন শেষ করছো, যাদের বন্ধুত্ব জীবনটারে শেষ করছো বন্ধা, এগুলো সব বাম পথে চলে গেছে। দেখ বইরা বইরা খাওয়াইছিলা, প্রতি ভক্তে 50 জন করে খাওয়াইছিলা, এগুলো সব বাম পথের জাতেরই। আর যারা জান্নাতে যায় একজনরাও ছিল না, এদের সাথে চলো না, এদের সাথে বন্ধুত্ব করে না, এদেরকে কোনোদিন চাও খাওয়াও না, এদেরকে কোনোদিন মানুষও মনে করে না। এমন বড় লোক বাংলাদেশেও আসে না। নাই ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি। হঠাৎ করে দেখবো একজন আলেম যায়, মাদ্রাসার একজন তালিবুল ইলম যায়, ডাকতে বলে, হুজুর আপনি আমারে চিনছেননি? হুজুরে বলবেন, জানা আপনি তো আমার গোষ্ঠী জ্ঞাত্রী কেউ না, আপনি তো আত্মীয় স্বজনের কেউ না। হুজুর ইন্নী ওয়াহাবতুলাকা উজওয়ান সাকাইতুকা শরবাতান। হুজুর আমি একদিন আপনার ওজুর পানি দিয়েছিলাম, আপনার পানির পিপাসা লাগছে, আমি গ্লাস ধুয়ে আপনার পানি দিয়েছিলাম। আপনার উপর একটা বিপদ আছে, আমি আপনার পক্ষ অবলম্বন কইরা আপনার পক্ষে কথা বলছিলাম। একদিন আমি গাড়িতে উঠছি, আপনি দাঁড়াইছেন, আপনার দেখে আমি সিট দিয়া আমি দাঁড়াই গেছি। আলেমদেরকে মহাব্বত করি, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর সাধারণ একটা ছাত্র দেখলে কোলে লইয়া যায়, আলেমরে দেখলে সালামালকে দিয়া নিজে দাঁড়াইয়া যায়। এমন কিছু আল্লাহওয়ালা শরীফ মানুষ, ভদ্র মানুষ, খানদানি মানুষ আমাদের দেশেও আসে না। নাই হুজুর বলবেন, হ্যাঁ আমার মনে হচ্ছে, আপনি হুজুর পানি দিয়েছেন, পানি খাওয়াইছেন, আমার সম্মান করছেন, আমার বিস্কুট খাওয়াইছেন, চিপস খাওয়াইছেন, আমার জাগির রাখছেন। আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার আপনি একজন বোনারা ছিলেন। কাকা এখন আপনি কি জন্য আমারে ডাকালেন? কাকায় বলবে, দেখো বাবা, এত আত্মীয় স্বজন ফাল্লা, এত ছেলে মেয়ে ফাল্লা, এত হাজার হাজার মানুষ জীবনভর মেহমানদারি করলাম, একজনও আজকে বিপদের টাইমে পাইতেছে না। বাবা তুমি যদি একটু সুপারিশ করতা, ফায়াশফাউলাহু ফায়ুদখিলাহুল জান্নাহ, ওই আলেম বলবে, আল্লাহ উনি আমারে উপকার করছে, হুজুর পানি দিয়েছে, আমারে ভালোবাসে, বিপদে আমার পক্ষ হইয়া কথা বলছে, আমার আল্লাহ বলবেন ফায়ুদখিলাহুল জান্নাহ, তোমার সুপারিশটা পাইছি, আমি তোমার সুপারিশকে সামনে রাখা আমার বন্দরে মাফ করলাম, তুমি আমার বন্দরের সাথে করে জান্নাতে লইয়া যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলেন, বাবা তুমি দরজা চিনো না, তুমি আমার দরজায় এসে আমার দরজায় কি কচু আছে? এই যে বদনার পানি নাও। এখন বদনার পানি দিয়ে উজু করছে। রাবিয়া বসরি বলেন, এমন একটা দরজায় তোমারে নিয়ে যাবো যেখানে গেলে মানুষ খালি হাতে ফিরে না। কথা মনে আসেনি? উজুটা বানাইছে বাবা, এই হলো আমার আল্লাহর দরজা, যিনি আসমান জমিনের মালিক। ওনার সামনে দুইটা সেজদা কইরা মাবুদের সাথে পরিচয় হয়ে যাও, পরেরটা পরে কইরা। এতদিন তো আল্লাহ চিনে নাই, এতদিন তো মাবুদ চিনে নাই, মাবুদের দরজা চিনে নাই। রাবিয়া বসরি সুরেরে আল্লাহর দরজা দেখাইছি, সুর নামাজে দাঁড়াইছে, সূরা কেরাত যাই জানি, এলেম কালাম যাই আছে, সূরা কেরাত পড়া রুকুর মধ্যে গেছে, রুকুর থেকে সুর সিজদায় গেছে, ওই দিকে রাবিয়া বসরি কান্দে, আল্লাহ তুমি নিজেই তো সাক্ষী গো,
এই লোকটা কিছু মালের নিশায় ঘুম মাইরা আমার দরজায় আসে। কত কষ্ট ঘুম বর্জন করা, আমি তার খালি হাতে ফিরিয়ে দেই নাই, সামান্য কিছু দিছি, কিন্তু সে তোমার দরজাও চিনে না, তোমার কাছে কিছু চায়ও না। আজকে তারে উজু কর্ম বানাইয়া নামাজে দাঁড়া করাই দিছি, রুকুর থেকে তোমার বান্দা সিজদায় গেছে। আমি রাবিয়ার দরখাস্ত, এই গভীর রাত্রের ফকিরকে তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। এক তো হইল আল্লাহর রাস্তা চিনেই দিছে, দ্বিতীয়ত হেদায়েতের জন্য দোয়া করছি। আসমান থেকে এলহামি আওয়াজ আসছে, রাবিয়া সিজদার থেকে মাথা উঠাও, আমার বন্দারে সুসংবাদ দিয়ে দাও। একজন ওলির কথায় আমারে চিনে না, আজকে আমারে চিন না, আমার দরজা ইসা বন্দা যখন সিজদায় পড়ে গেছে, আমি আল্লাহ আমার বন্দার গত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, ওলির দপ্তরে নাম লেখাইয়া দিয়েছি। সে যদি দরজাটা ধইরা রাখতে পারে, রিজিকের জন্য চুরি লাগতো না, ডাকাতি লাগবো না, মরণ পর্যন্ত সম্মানের রিজিকের ব্যবস্থা ফয়সালাও আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে চললে দিন হতা হয় বুজুর্গো কি নজর সে পয়দা, অহংকারের দ্বারা হবে না। ফকির যদি কি অহংকার করে, আমার লেহাপড়া আছে, আমার বাড়িতে 10টা বিল্ডিং আছে, আমার চাচারা এমপি, আমার ভাতিজারা মন্ত্রী, এরকম বাহাদুরি অহংকার করলে বাড়িওয়ালার পক্ষ থেকে যেমন ভিক্ষা নসিব হয় না, অহংকার নিয়ে যদি কেউ চলে, আমার মাবুদের পক্ষ থেকে তার উপরে রহমতের ভিক্ষা আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? জনাব আব্দুল মমিন পাটোয়ারি সাহেব, এখন আমি পরিচয় হয়েছে আজকে বরুড়াল একেবারে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নেক সন্তান। আল্লাহ তাআলা ওনাকে টাকা পয়সা দেওয়ার পাশাপাশি দ্বীনের প্রতি, আলেমদের প্রতি, মাদ্রাসার প্রতি যে মনোভাব, এটা ইচ্ছা করলে হয় না, মুরব্বীদের দোয়া থাকতে হয়, আল্লাহ পাকের খাস রহমত থাকতে হয়। কথা কোন ঠিক নেই? মাশাআল্লাহ, মনে করছিলাম মানুষ পাবো না, অনেক মানুষ আল্লাহ মিলিয়ে দিছে। দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি, এত বড় মেহমান আছে, অনেক আলেম ওলামারা একের পর এক বয়ান করবেন। আজকে আমার পাটোয়ারি সাহেবের সাথে পরিচয় হয়েছে 8:30 থেকে 9:45 থাকলে পরবর্তী প্রোগ্রামের সুবিধা হইতো, কিন্তু মহাব্বতে কইরা 9টা পর্যন্ত সময় দিয়ে ফেলছি। এই অল্প সময়ে যেন বাকি জায়গাটার মধ্যে সহুলতের সাথে আল্লাহ পৌঁছাইয়া ওইখানেও কিছু কথা বলার তৌফিক দেয়। এখানে অনেক ওলি আল্লাহ আছে, অনেক লোকের চোখে পানিও দেখছি। আপনার একটু আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা পাটোয়ারি সাহেব সহ এই মাদ্রাসা শুধু পাটোয়ারি সাহেবের একা না, এই মাদ্রাসা আমাদের সকলার। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, মাদ্রাসার সাথে দিল রাখলে ঠকবেন না, ঠকবেন না, জিতবেন, সুপারিশ পাইবেন, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে পরবর্তীতে যদি আল্লাহ তৌফিক দেয়, মাদ্রাসার যে প্রিন্সিপাল হযরত মাওলানা এই গোলাম কিবরিয়া সাহেব, যোগ্য আলেম, প্রজ্ঞাবান আলেম, আখলাকি আলেম, এবং হেফজখানের হাফেজ সাহেব সহ প্রত্যেকটা শিক্ষক একবারে ট্যালেন্ট, প্রত্যেকটা ছাত্র একেবারে ট্যালেন্ট। চতুর্দিক থেকে আপনারা নির্দ্বিধায় আপনাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারবেন, ঠকবেন না, জিতবেন। আজকাল মাদ্রাসায় পড়লে ছেলেরা যে ভালো হয়, এটা মানুষ উপলব্ধি করতে পারে না। বড় বড় শিক্ষিতরা, শিল্পপতিরা নিজেদের ছেলে সন্তানদেরকে দ্বীনের লাইনে পড়ায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সব খুব ভালো লাগবে। শুকরান জাযীলান হযরত মাওলানা আরিফ বিল্লাহ নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হুজুর আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সংক্ষিপ্ত সময়ে। আসলে আমাদের হৃদয়টা পাথরের মতো শক্ত হয়ে গেছে। হুজুর আমাদেরকে স্বল্প সময়ে আমাদেরকে আখিরাতমুখী করার জন্য নসিহত পেশ করেছেন। আমরা সবাই হুজুরের বয়ান উপর আমল করার চেষ্টা করব।